যে রাসূলুল্লাহ লেখাপড়া জানতেন কি জানতেন না? জি, একটা শ্রেণীর আলেম ওলামাদের বক্তব্য যে রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন, লিখতে পড়তে পারতেন। আর একটা শ্রেণীর আলেমদের বক্তব্য রাসূলুল্লাহ এই বৈশ্বিক লেখাপড়া এটা জানতেন না। রাসূল উম্মি ছিলেন। কি ছিলেন? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, সূরা আরাফের 157 নম্বর আয়াত। এই উম্মি শব্দটার তাফসীরে तमाम দুনিয়ার মুফাসসিরিন হযরত লিখেছেন লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। উম্মি বলা হয় যিনি লিখতে পড়তে জানেন না। শুনছেন নাকি? উম্মি কাকে বলে? হ্যাঁ, উম্মি বলতে কাকে বোঝানো হয়েছে? আজকে এক নতুন আর এক তাফসীর বার করলাম ঘেটে ঘেটে, তার নাম হলো তাফসীরে মুনির। এক পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীরে মুনিরের লেখক ওই আয়াতের তাফসীরে লিখেছেন, প্রথমে লিখে নিয়েছেন লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, যিনি পড়তে লিখতে জানেন না তাকে উম্মি বলা হয়। আর নিচের দিকে এসে উনি আবার লিখছেন হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লিখতে পড়তে যিনি জানতেন না তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো স্বভাবতই আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, বা যে কোনো মানুষের মনে একটা কোশ্চেন জাগবে যে হুজুর আমাদের নবী লিখতে পড়তে জানতেন না, এটা শুনলে খারাপ লাগে না? ভাই আসলে এটা বলতেও খারাপ নয়, আর এটা শুনতেও খারাপ নয়, যদি ওর অভ্যন্তরীণ মর্মটা আপনি বোঝেন। আর একবার বলছি, এটা বলাও খারাপ নয়, শোনাটাও দোষণীয় নয়, যদি এর অভ্যন্তরীণ মর্মটা কি আপনি বুঝবার চেষ্টা করেন। তাফসীরকারকরা কি লিখেছে জানেন? লিখেছেন সমস্ত মুফাসসিররা, হয়তো একটু ভাষা বা শব্দ আলাদা আলাদা কিন্তু অর্থ একই, মূল মর্ম একই। লিখেছেন হুয়া মিন জুমলাতি মুআজিজাতিহি আই মুআজিজাতিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের এই লিখতে না পারা পড়তে না পারা এটাই ছিল রাসূলের জীবনের এক বিরাট বড় মুআজিজা। আর একটু মন খুলে বলো, রাসূলের লিখতে না পারা পড়তে না পারা এটা বিরাট বড় এক, জোরে বলুন, মুআজিজা। তা কোনো জিনিস আমার দিকে মন দিতে হবে, আর আপনারা এই আপনাদের স্থিরতা বহাল রাখতে হবে ভাই, নইলে তো আমি এই যে কথা বলছি এ কথা বলে বোঝাতে পারবো না। চলুন বুঝে নেন। কোন জিনিস রাসূলের মুআজিজা হলে সেটা ভালো হলো না খারাপ হলো? হ্যাঁ, আচ্ছা আরেকটু ঘুরিয়ে বলুন তো, নবী রাসূলদের জীবনে যে অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে, জি, বা যেসব অলৌকিক ঘটনাবলী নবী রাসূলদের জীবন থেকে আমরা পাই, সেইগুলোকেই বলা হয় মুআজিজা। কি বলা হয়? মুআজিজা। যেমন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, 27 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল কমার। কমার মানে চাঁদ, কমার মানে চাঁদ, চাঁদ চাঁদ। আমরা যে চাঁদ দেখি, চাঁদ খুব কাছাকাছি না অনেকটা দূরে আছে। ওই মেয়েগুলো এত জ্বালাতন করছে কেন এসে বারবার?
মা তোমরা বাড়ি যাও না, মা যাও, এখানে জ্বালাতন করো না, এটা ওয়াজের জায়গা, যাও তোমাদের মায়েদের কাছে যাও। জি, চাঁদ খুব কাছে না অনেকটা দূরে হবে? হ্যাঁ, হাতে ওসব করলি হাতে পাবো, কথা বলে না। এখান থেকে আমরা চাঁদের কিছু করতে পারবো? পারবো? যদি ঢিল ছুরি পৌঁছবে, যদি গুলি গড়ি পৌঁছবে। হ্যাঁ, তারপর এখন ওই বিজ্ঞানীরা কি সব পাঠিয়েছে, ওই যে এক দেশ থেকে ছুড়ে দিচ্ছে আর এক দেশের শহরে যে পড়তে ধ্বংস হয়ে যাচ্ছে, মিসাইল মিসাইল। তো বিজ্ঞান যে সব মিসাইল টিল গুলবাল করেছে, ওই যদি সেখান থেকে ছুড়ে দেয় চাঁদে যাবে? হ্যাঁ না জোর করে বলুন, যাবেনি তো? যাবে না। তাহলে চাঁদ অনেক দূরে, রাইট? কথা বলে না, রাইট? কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন ইকতারাবাতিস সাআ, মহান আল্লাহ বললেন কিয়ামত নিকটবর্তী হয়েছে। কিয়ামত রাসূলের উপরে নাযিল হচ্ছে বলে এই আয়াত, সূরা কমারের প্রথম আয়াত তো নাকি এটা? এটা প্রথম আয়াত। ইকতারাবাতিস সাআ, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা শুনে রেখেছেন, আমি নতুন করে এসব কথা শোনাতে চাচ্ছি না ভাই। তাই আল্লাহ এই যে বললেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কার আঙ্গুলের ইশারায়? জোর করে বলেন। হ্যাঁ, এটা কার আঙ্গুলের ইশারায় চাঁদটা দুভাগ হলো? দ্বিখণ্ডিত হওয়া মানে কি? দুভাগ হয়ে যাবে। কভাগ হয়ে যাবে? জোর করে বলে না। হ্যাঁ, তাহলে এটা রাসূলের মুজিজা। মুজিজা শুধু নয়, কোরআন দিয়ে সুবুত। কি দিয়ে প্রমাণিত? কোরআন দিয়ে প্রমাণিত। তো কোরআন দিয়ে প্রমাণিত। কি প্রমাণিত? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কার আঙ্গুলের ইশারায়? হ্যাঁ, ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক ঘটনা হলে তো আপনিও পারবেন। আমার কথা বুঝতে পারেন? তা আপনি তো হাত লম্বা করে হাতে পাচ্ছেন না, ঢিল ছুটতেছেন যাচ্ছে না, এখান থেকে গুলি ছুড়ে দিচ্ছেন তাও পৌঁছচ্ছে না, মিসাইল তুলে দেবেন তাও চাঁদের আপনি কিছু করতে পারবেন না। আর রাসূলের আঙ্গুলের ইশারায় যখন চাঁদ দ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে ঘটনা স্বাভাবিক হলো না অস্বাভাবিক হলো? তাহলে অস্বাভাবিক কোন ঘটনা নবী রাসূলদের কাছ থেকে যখন প্রকাশ ঘটে, তারে আরবিতে বলে মুজিজা। কি বলে? এখন জি, রাসূল যদি, তার আগে আরেকটু বলে নেই, আরেকটু বোঝেন। স্কুলে পড়ে লেখাপড়া শিখে মহাপাণ্ডিত্য অর্জন করা, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না? হ্যাঁ, তুমি বাবু স্কুলে পড়েছো, মাস্টারি চাকরি পেয়েছো, এতে তোমার অলৌকিকত্বের কিছু নেই। তুমি ভালো পড়াশোনা করেছো, তুমি বিজ্ঞানী হয়েছো, এতে অলৌকিকত্বের কিছু, অস্বাভাবিকত্বের কিছু নেই। তুমি ভালো লেখাপড়া শিখেছিলে, তুমি আর নবান্নে চাকরি করতেছো, এতে অস্বাভাবিকত্বের কিছু নেই। তুমি লেখাপড়া শিখেছিলে, তুমি বিরাট পাণ্ডিত্য অর্জন করেছো, এতে অস্বাভাবিকতা কিছু নেই। অস্বাভাবিকতা তো তখন দেখা দেবে যে পৃথিবীর কেউ কারোর কাছে পড়িনি, অথচ সব রকমের জ্ঞান যিনি জোগাড় করেছেন, ওইটাই তো অস্বাভাবিক। আমার কথা বুঝতেছেন? তখন ওইটাই তো হবে মুজিজা। না বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয়? যারা বলতেছে যে রাসূল লিখতেন, রাসূল পড়তেন, জি, বা রাসূল লিখতে পড়তে জানতেন, পারতেন, যারা বলছে এই পারা মানে তো রাসূলের জ্ঞান সব স্বাভাবিক হয়ে গেল। আমার কথা বুঝতে পারেননি? রাসূলের জ্ঞান তখন কি প্রমাণ হলো? স্বাভাবিক জ্ঞান। আর রাসূলের এই জ্ঞান যখন স্বাভাবিক জ্ঞান বলে গণ্য হবে, তখন রাসূলের এই জ্ঞান আর মুজিজা বলে গণ্য হবে না। সুতরাং এই কথা বলাটাই হলো রাসূলের মুজিজাকে অস্বীকার করার নামান্তর।
আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনি যে সবচাইতে বড় পণ্ডিত, তার চাইতে বড় কোন পণ্ডিতের জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও। কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার দিকে মন দেন, এদিকে মন দিলে হবে না ভাই, তাহলে তো আমি কথা বলে আর বোঝাতেই পারবো না। আচ্ছা, দুনিয়ায় এমন লোক আর দ্বিতীয় কাউকে কখনো দেখেছেন যে কি করে বলি বলেন দিন, যে মানুষটা মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন যে তোমরা আমাকে যা মন চায় তাই প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। যে বিষয়ের কোশ্চেন করতে মন চায় তোমরা সেই বিষয়ের কোশ্চেন করো। যে সাবজেক্টের উপরে প্রশ্ন করতে মন চায় ওই সাবজেক্টের উপরে প্রশ্ন করো। কি নিয়ে প্রশ্ন করবা? কি নিয়ে করতে পারো? মহাকাশ বিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন আছে? করে ফেলতে পারো। আলোক বিজ্ঞান নিয়ে কোনো কোশ্চেন আছে? করতে পারো। ভূতত্ত্ব নিয়ে কোনো কোশ্চেন আছে? করতে পারো। উদ্ভিদ বিদ্যা নিয়ে কোনো প্রশ্ন আছে? করতে পারো। প্রাণী বিজ্ঞানের উপরে কোনো প্রশ্ন আছে? করতে পারো। আমার কথা কি বুঝতেছেন? নবী একদিন বুখারী শরীফের এক হাদিসে আসছে, নবী সাহাবীদের সামনে বললেন, ও সাহাবীরা, বললেন সালুনি, আমাকে প্রশ্ন করো যে বিষয়ে তোমাদের মন চায়। সুবহানাল্লাহ। কি নিয়ে কি নিয়ে প্রশ্ন করবা? ব্যবসা বাণিজ্য নিয়ে, বিজনেস নিয়ে করতে পারো। রাজনীতি নিয়ে করতে পারো। সমাজনীতি নিয়ে করতে পারো। অর্থনীতি নিয়ে করতে পারো। রাষ্ট্রনীতির উপরে কোনো কোশ্চেন করতে পারো। যুদ্ধনীতির উপরে কোনো কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোশ্চেন, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। এর মানেটা কি? এর মানে হলো যে বেগায়ের কিতাবাত, কিরাআত ও কিতাবাত মানে লেখা পড়া ব্যতীতই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিনায় আল্লাহ সব রকমের ইলম ঢেলে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, ওইটাই রাসূলের মুজিজা। ওইটাই রাসূলের কি? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, এখন ভাই প্রচুর হুজুর হযরত বেরিয়ে গেছে, তারা বলছে যে না, যদি বলা হয় যে রাসূলুল্লাহ পড়েননি, লেখেননি, তাহলে নবীর অপমান করা হবে। নবীর এই অপমানটা ১৫০০ বছর পরে তুমি এসে প্রথমবার বুঝলে? নবীর এই অপমানটা ১৫০০ বছর ধরে দুনিয়া বরেণ্য মুফাসসির মুহাদ্দিসরা কেউ বুঝতে পারেনি। আর তুমি আরবি ভালো পড়তেই পারো না, তুমি এসে নবীর অপমানটা তুই বুঝে গেলে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তারা পরিষ্কার বলছে যে যদি বলা হয় রাসূলুল্লাহ নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না, বলে নবীরে অপমান করা হবে, তাওহীন করা হবে। এক ইউটিউব পণ্ডিত, সে একজনের বসিয়েছে পাশে, সেইটি প্রশ্ন করতেছে, আর এর কাজ হচ্ছে তা। ভাই আমি আশ্চর্য হয়ে গেলাম যে যেই সব আয়াত পড়তেছে, একটা আয়াতের কোন আয়াতের তাফসীর সে পড়েনি। যা মন চাচ্ছে, মানে মনে যা উদয় হচ্ছে সেইটাই হচ্ছে ওই আয়াতের তাফসীর। নাউজুবিল্লাহ বলে না, আর একটু জোর করে বলুন। হ্যাঁ, তা সে বলছে যদি বলা হয় রাসূল লিখতে পড়তে পারতেন না, তো এতে রাসূলের তাওহীন হবে, তাওহীন। তা তাওহীনটা তুমি বুঝলে, আর কেউ বুঝতে পারলো না।
যুগে 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 কোরআনের বড় বড় পণ্ডিতদের তো জন্ম হয়েছে। হয়েছে না হয়নি? কথা বলে না, কথা বলে না। যুগে যুগে মহান 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 বিদ্বানের তো যুগে যুগে জন্ম হয়েছে না হয়নি? হয়নি? তারা কেউ বুঝতে পারলো না, তুমি এসে ধরে ফেললে। তাহলে তো হুজুর তোমার দিয়ে এখনো দিনের অনেক কাজ হবে ইনশাআল্লাহ, অনেক কাজ হবে। তাম দুনিয়ার কোন আলেম যে জিনিস ধরতে পারিনি, তুমি যখন ধরতে পারতেছো, তাহলে আল্লাহ তোমার তৌফিক দেখ, আরো অনেক কিছু তুমি ধরে দিনের একটু খেদমত করে দাও। আল্লাহ যখন তোমার ক্ষমতা দিয়েছে, লজ্জায় অপমানে মুহ্যমান ম্রিয়মান হয়ে যায় ভাই। এই সাম্প্রতিক সময়ে এক হুজুর দেখি বলছে 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 তোমার জ্ঞান চক্ষু খুলে দিতে হবে। হুদায়বিয়ার সন্ধির হাদিস তুমি পড়োনি? আরে হুদায়বিয়ার সন্ধির হাদিস আমরা পড়েছি, হুদায়বিয়ার সন্ধির হাদিস তুমি পড়োনি মৌলভী। তুমি জানো না যে হুদায়বিয়ার সন্ধির ওই হাদিসের ব্যাখ্যা কি, যেখানে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত থেকে কলম নিয়ে লিখলেন। এই হাদিস দিয়ে তারা প্রমাণ করাতে চাইছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন। কিন্তু ওই হাদিসের ব্যাখ্যাকার যারা, হাদিস বুখারী কোথাকার, আরে জোর করে বলবেন তো। হুদায়বিয়ার সন্ধির সময় কোন একটা বিষয়কে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত থেকে কলম নিয়ে একটুখানি লিখলেন। কি লিখলেন? সব আপন জায়গায় থাক, সব আপন জায়গায় থাক। এন্ড এইটাই তার দলিল। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমার একটা প্রশ্নের জবাব দাও। তাম দুনিয়া জুড়ে খুব মন দিয়ে শুনতে হবে, হাদিসটা কোথাকার? বুখারীর। হাদিসটা কোথাকার? বুখারীর হাদিস। তো বুখারী শরীফের এক দুরন্ত হাদিস, এটা অস্বীকার করার কোনো জায়গা 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 নেই 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 নেই। বেশ হুজুর, আপনার দলিল আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য, খানিকক্ষণের জন্য, অল্প সময়ের জন্য। বাট একটা কোশ্চেন ছিল হুজুর, প্লিজ যদি এই কোশ্চেনটার উত্তর একটু দিতেন। পৃথিবী জুড়ে, মন দেন আমার দিকে, বাইরে মন দিলে বলো আমার এই কথা আমি গুছিয়ে বলতে পারবো না। পৃথিবী জুড়ে যুগে যুগে জি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা যারা লিখেছেন, আচ্ছা বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা আমি ভালো জানবো না? বুখারী শরীফের ব্যাখ্যার উপরে যাদের কেউ কেউ 17 খণ্ড কিতাব লিখেছেন, কেউ বা 25 খণ্ড কিতাব লিখেছেন। বুখারী শরীফ একটা কিতাব, কিংবা জিলদে আওয়াল জিলদে সানি ধরলে দুটো বই, দুটো কিতাব। জি, তো এই একটা বা দুটো কিতাবের উপরে যারা মানে ব্যাখ্যা লিখছেন 25 খণ্ডে। কত খণ্ড? জোর করে বলুন। কেউ বা ব্যাখ্যা লিখছেন 17 খণ্ড। তাদের জ্ঞান ছিল না নেই? জোর করে বলেন। তাদের জ্ঞান ছিল না ছিল না? আপনি জানেন যে ওয়ার্ল্ডের যত মাদ্রাসাতে বুখারী পড়ানো হয়, আর বুখারীর শায়েখ যারা, বুখারীর শায়েখরা বুখারী শরীফ পড়াতে যে এসব বাচ্চা কাচ্চাগুলো এত চেল্লাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, আমার এই সন্ধ্যাবেলা দাউদ দেবেন না কখনো। 12টার দিক দাউদ করবেন, 12টার দিকে আসবো, আহলি বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লি বন্ধ হয়ে যাবে। সেই সময় আমার কাছে কোরআন হাদিসের কিছু তথ্য সম্বলিত আলোচনা শুনে নেবেন। আমি বেকার বকতে বসিনি ভাই। জি,
পৃথিবীতে যত মাদ্রাসাতে বুখারী পড়ানো হয়, ধরুন জামিয়া রহমানিয়া, আপনি আমার কথা বিশ্বাস যদি না হয় কালকে জামিয়া যান, জামিয়া যেয়ে জিজ্ঞেস করবেন যে এখানে বুখারীর শায়েখ কে, ওনার নাম ধাম জেনে নিয়ে, আচ্ছা উনি কোথায় থাকেন, ওনার রুমটা কই, ফ্রি টাইমে যেতে হবে। ধরুন সকাল 9টার আগে বা 8টার আগে, যে সময়টা ক্লাস হয় না, বা বিকালে যখন ক্লাস ছুটি হয়ে গেছে, বুখারীর শায়েখের সঙ্গে আপনি কথা বলবেন যে হযরত যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা একটু জিজ্ঞেস করতে পারি। তো উনি বলবেন কি, তা আপনি বললেন হুজুর আপনি তো বুখারী পড়াচ্ছেন এখানে বহু বছর হয়ে গেল, তো বুখারী শরীফ পড়াতে আপনি কোন কোন ব্যাখ্যা গ্রন্থ, বুখারীর কোন কোন ব্যাখ্যা গ্রন্থ আপনি ফলো করেন? দেখবেন যেসব ব্যাখ্যা গ্রন্থের নাম বলবে তার ভিতরের এক ব্যাখ্যা গ্রন্থের নাম হলো, বুখারীর ব্যাখ্যা সম্বলিত কিতাবের নাম হলো ফাতহুল বারি আলা শারহিল বুখারী, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা। কথা শুনছেন নাকি? শুনছেন? শুধু জামিয়া না, ওরপর ওখান থেকে মালতীপুর যাবেন, ওরপর ওখান থেকে কালিকাপুর যাবেন, ওরপর ওখান থেকে বুড়িরপুকুর যাবেন, ওরপর ওখান থেকে আমিনপুর যাবেন, আমাদের এই নট 24-এ যেখানে যেখানে বুখারী পড়ানো হয়, এরপর তেতুলিয়া যাবেন, বা আরো যেসব মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, যে বুখারীর সাহেবদের জিজ্ঞেস করবে, শায়েখদের জিজ্ঞেস করবেন যে আপনি তো বুখারী পড়ান হুজুর, তা বুখারী শরীফ পড়াতে যে কোন কোন ব্যাখ্যাকারের কিতাব আপনি ফলো করেন? দেখবেন তার ভিতরে যা যা নাম বলবে, হয়তো 1 নম্বরে নামটা চলে আসবে, হয়তো 1 নম্বরে নামটা চলে আসবে আমি ফাতহুল বারি ফলো করি। ফাতহুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শাফি মাযহাবের মানুষ। কোন মাযহাবের? আমাদের দেশে আরেকটা কথা একটু এখান থেকে বলে দেই, শুনে নিলে আপনাদের ভালো হবে। দেখবেন আমাদের দেশে একটা নব্য দল আছে। কি দল? নব্য দল, যারা এই হালি হালি উঠে আঙ্গা নামাজ পড়া যার কা পছন্দ হয়, আঙ্গা নামাজ যারা বলে এখানে হাত বাঁধলি হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লি নামাজ হবে না, নামাজের পরে দোয়া করা, আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এই সম্মিলিত ভাবে যে দোয়া হয় ফরজ নামাজের পরে, বলে এটা চলবে না, এরম বলা লোক এদেশে আছে না নেই? হ্যাঁ, তাহলে হাত নামাজের তাহরিমা বাঁধার সময় হাত একদম তুললে হবে না, এই পর্যন্ত তুলতে হবে। তাহলে হাদিসটা কোথায় আছে? তাহলে বুখারীতে। কোথায় আছে? তাদের নাম হলো লামাযাবি। নাম কি? यानी कई मजहब वो मानता नहीं, वो लोग कई मजहब मानता नहीं, कोनो मजहब माना ना, कोनो मजहब माना ना। सबচেয়ে মজার ব্যাপার, দুনিয়া জুড়ে বুখারী শরীফের, ওই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা যারা লিখেছেন, মনে আছে বলেছি, কেউ 17 খণ্ডে, কেউ 25 খণ্ডে, তারা কেউ ছিলেন হানাফি, কেউ ছিলেন শাফেঈ, কেউ ছিলেন হাম্বলি, আর কেউ ছিলেন মালিকি মাযহাবের। আর একটু মন খুলে, তাহলে বুখারী শরীফের উপরে যারা এত বড় বড় বই লিখলো, বুখারী শরীফ তারা বুঝিনি বলেই তারা হানাফি মাযহাবের অনুসারী, বুঝিনি বলেই তারা মালিকি মাযহাবের অনুসারী, জি বুঝিনি বলেই তারা হাম্বলি আর শাফি মাযহাবের অনুসারী। তুমি বুখারী শরীফ এত বুঝলে বলি তুমি লামাযাবি হয়ে গেছে। আমার কথা মাথায় যাচ্ছে না? হ্যাঁ, বুখারী শরীফ তুমি বুঝেছো না তারা বুঝেছেন? যাদের লেখা ব্যাখ্যার বই না পড়লে বুখারী শরীফ বুঝেই আসবে না। তুমি বুখারী শরীফ ঘোড়ার ডিম বুঝবা, তারা সবাই কোন না কোন মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দুনিয়া বরেণ্য আলেম তারা, তাদের ইলম ওজন করার মতো যোগ্যতা আজকের পৃথিবীর প্রথম সারির আলেমদেরও নেই। কি বলছি শুনছেন? কি বলেছি বলুন তো? আজকের শুধু ভারতবর্ষ না,
পৃথিবী জুড়ে, আজকের গোটা দুনিয়া জুড়ে প্রথম সারির আলেম যারা, জি, উমদাতুল কারি যারা লিখেছেন, ফাতহুল বারি নামীয় বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব যারা লিখেছেন। আরে ভাই, আমি ওয়াজ করছি, ওয়াজ করার সময় এত জ্বালাতন করলে হয়? এই টাইমটা আমার কি ফ্রি টাইম? জি, এই কথা কেটে গেল। এবারে কথা কেটে যাওয়া মানে আমি আর গুছিয়ে কথাটা বলতে পারবো না। হাজারিনে মজলিস। তো মজার ব্যাপার কোনটা, যেই হাদিস ব্যাখ্যার উপরে যারা হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখেছেন, হাজার হাজার পৃষ্ঠা যারা কলম চালিয়েছেন, এই বর্তমান 90 দলের কি বক্তব্য হলো, হাদিস তারা কেউ বুঝতো না, আমরা বুঝি। নাউজুবিল্লাহ বলবেন না, আর একটু জোর করে বলেন। হাদিস তারা বুঝতেন না, বুঝতেন না? হ্যাঁ, হাদিস না বললে তারা ওই হাজার হাজার পৃষ্ঠা বুখারী শরীফের ব্যাখ্যার উপরে কলম চালাতে পেরেছেন? আচ্ছা, না বললাম যে না বুঝে কলম চালিয়েছেন, তো বিশ্ববিখ্যাত আলেম যারা, তাদের লেখা এই বুখারী শরীফের ব্যাখ্যা দেখে তারপর ক্লাসে গিয়ে বুখারী পড়ায়। ছাত্ররাও তাই, ছাত্ররাও ওই ওই মানে সরাসরুয়াত গুলোই ফলো করে। সবাই বোকা, তুমি চালাক। সবাই বোকা, তুমি চালাক। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এবার বলুন তো, যে বুখারী শরীফের কোন হাদিস পড়ে ব্যাখ্যা নিতে হলে ব্যাখ্যা নিজে নিজে নেব, না ব্যাখ্যাকার যারা ছিলেন, ব্যাখ্যা করার যোগ্যতা যাদের ছিল, ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নেব? জোর করে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বুখারী শরীফের কোন হাদিসের ব্যাখ্যা তাদের কাছ থেকে নেব, না ইচ্ছা মতন নেব? আমার দেশের এক বক্তা দেখলাম বক্তৃতা করতে করতে বলছে চোখ খুলে দেব। চোখ হুদাইবিয়ার হাদিস তুমি পড়োনি? হ্যাঁ, আমি তো জানি যে হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ হযরত আলীর কাছ থেকে কলম নিয়ে লিখেছিলেন। এটা তো আমি জানি। আপনার বক্তব্য মেনেই নিলাম, তো একটা প্রশ্ন তো থেকে গেল, বুখারী শরীফের ওই হাদিসের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে নেব, না আল্লামা ইবনে হাজার আসকালানির কাছ থেকে নেব? হুজুর, ওই হাদিসের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে নেব, না আল্লামা বদরুদ্দিন আইনির কাছ থেকে নেব? ওই হাদিসের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে নেব, না আল্লামা ইবনে রাজাব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নেব? ওই হাদিসের ব্যাখ্যা আপনার কাছ থেকে নেব, না আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির মতো দুনিয়া বরেণ্য, দুনিয়া বিখ্যাত পণ্ডিতের কাছ থেকে নেব? কার কাছ থেকে নেব? তা দুনিয়া বরেণ্য পণ্ডিতের কাছে যদি ওই হাদিসের ব্যাখ্যা নিতে হয়, জি, তাহলে জানবেন সে ফাতহুল বারির কথাই বলুন আর উমদাতুল কারির কথাই বলুন, জি, তারা লিখেছেন যে এটাও রাসূল পাকের মুজিজা। কোনটা? হযরত আলীর কাছ থেকে কলম নিয়ে রাসূলুল্লাহ লিখছেন, এটাও রাসূলের কি? সুবহানাল্লাহ বলেন না? আর একটু মন খুলে বলেন, যদি এটাও মুজিজা হয় তো স্বাভাবিক হলো না অস্বাভাবিক হলো? বুখারী শরীফের ব্যাখ্যা হুজুর তোমার কাছ থেকে নেবো নি? বুখারী শরীফের ব্যাখ্যা নিব তার কাছ থেকে, জি, বা তাদের কাছ থেকে যাদের ভিতরে বুখারী শরীফের সহিহুল বুখারীর হাদিসের ব্যাখ্যা করার মতো যোগ্যতা ছিল। ঠিক না ভুল? হ্যাঁ, লজ্জায় মাথা নিচু হয়ে যায়।
লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে রাসূলের লেখনির পক্ষে যতগুলো হাদিস আছে, শুধু সোলে হুদাইবিয়ার হাদিসটা বাদ দিয়ে, সোলে হুদাইবিয়ার হাদিসটা বাদ দিয়ে যত হাদিসে রাসূলের লেখনির প্রমাণ পাওয়া যায়, জি আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন যে সমস্ত হাদিস যঈফ। সমস্ত হাদিস যঈফ। আমাদেরকে মন দিতে হবে, বাইরে মন দিলে হবে না, বাইরে মন যাচ্ছে আপনাদের। যঈফ দুর্বল, যঈফ কি? হ্যাঁ, দলিল হিসাবে কোন হাদিসকে গ্রহণ করা যাবে না। আমলের ক্ষেত্রে জি যঈফ হাদিসের উপরে আমল করা যায়, কিন্তু দলিল আদেল্লা পেশ করার সময় যঈফ হাদিস চলবে না। এটাই দুনিয়া বরেণ্য আলেমদের জি উসুলে হাদিস তথা হাদিস শাস্ত্রের মূলনীতি। তুমি কেমনে জানবা হুজুর? জানতে গেলে তো ওই যোগ্যতার স্তরে তোমার পৌঁছতে হবে। আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? জি। এরপরে মুহাদ্দিসিনে হযরতরা এবং মুফাসসিরিনে ইজামরা পরিষ্কার লিখেছেন যে কারো জীবনে দুই একবার লেখার কারণে তিনি নিরক্ষরতা বা উম্মিয়াতের ভিতর থেকে বেরিয়ে আসতে পারবেন না। কথা কঠিন হয়ে যাচ্ছে বলেন? কেউ যদি জীবনে সারা জীবন লিখেনি, তা কেউ দুই একবার লিখলো, এর কারণে তিনি নিরক্ষরতা বা উম্মিয়াতের ভিতর থেকে মানে বাইরে বেরিয়ে আসতে পারবেন না, কারণ লেখাটা তার অভ্যাস নয়। লেখাটা তার অভ্যাস নয়। জি, এই ব্যাখ্যা আমার নয় ভাই, আমার নয়, দুনিয়া বরেণ্য মুহাদ্দিসিনে হযরতের ব্যাখ্যা। উমদাতুল কারির লেখক বুখারী শরীফের আরেক ব্যাখ্যা গ্রন্থ, তিনি লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসে রাসূলের লেখনির কথা আছে, সব হাদিসের ব্যাখ্যা হলো আইয়াল আমরু বিল কিতাব। আপনি জানেন মজার ব্যাপার, যে হাদিস দিয়ে বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, জি ঠিক ওই জাতীয় বুখারী শরীফের আরেক হাদিস খুললে পাওয়া যাচ্ছে যে সেখানেও আছে যে রাসূল হযরত আলীর কাছে কলম নিলেন, এরপর লিখলেন, বাট এটাও বলা আছে সেখানে লাইসা ইহসিনু ইয়াকতুব, রাসূলুল্লাহ ভালো লিখতে পারতেন না। কথা বুঝছেন নাকি? আরে তার লেখার কি দরকার? রুহুল মানি মানে রুহুল বায়ান দুনিয়া বরেণ্য আরেক তাফসীরের কিতাব, তাতে পরিষ্কার লেখা আছে। বসিরহাট পীর সাহেব কেবলা ওখান থেকে ওখানকার ইবারাতের বাংলা উনি নকল করেছেন। বসিরহাট পীর সাহেব কেবলা কারামাতে আহমদিয়াতে বসিরহাট পীর সাহেব কেবলা এখনকার যে সংস্করণটা ওর 55 পৃষ্ঠায় লিখেছেন, বাড়ি যে বই খুললে আপনারা পেয়ে যাবেন, পরিষ্কার লিখেছেন। জি লিখেছেন মান কানাল কালামুল আ'লা ইয়াখদিমুহু। খুব মন দিয়ে শুনুন, রুহুল বায়ানের মুফাসসির তাফসীরে রুহুল বায়ানে পরিষ্কার লিখছেন যে সর্বোচ্চ পর্যায়ের কলম বা সর্বোত্তম কলম যার সেবায় রত। সুবহানাল্লাহ। কোন কলম? এ ভাষা না বুঝতে পারলে বলো ওয়াজ বুঝবেন না। সর্বশ্রেষ্ঠ কলম যার, সর্বোত্তম কলম যার সেবায় রত, কে তিনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা লিখছেন কেমন, কি দুরন্ত স্টাইল লেখনি! লিখছেন যে সর্বোত্তম কলম যার সেবায় রত। এই পর্যন্ত লিখে ছেড়ে দিচ্ছেন না, আবার লিখছেন আল্লাহুল মাহফুযু মুসহাফুহু,
জি আবার লিখছেন যে লৌহে মাহফুজ যার পুস্তক। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলবেন তো কি লিখছেন, কথা বলেন, বুঝতে পারেননি? লৌহে মাহফুজ যার পুস্তক। কোরআন, কোরআন কোথায় ছিল? হ্যাঁ, লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। মহান আল্লাহ জানিয়েছেন, কোরআন বলবে আমি লৌহে মাহফুজ থেকে এসেছি, আমার আসল বাড়ি লৌহে মাহফুজে। ও বাবাজিরা ভাইরা, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ সাত আকাশের উপরে একটি সংরক্ষিত স্লেট বা একটি সংরক্ষিত ফলক বা একটি সংরক্ষিত বোর্ড। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টির তাকদীর যেখানে লিখে রেখেছেন ওখানেই কোরআন, ওখানেই রয়েছে কোরআন। আর ওখান থেকেই আল্লাহ কোরআন নাযিল করেছেন প্রথম আকাশে। আর প্রথম আকাশ থেকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম 23 বছর ধরে রাসূলের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। লৌহে মাহফুজ কোথায়? আরে কথা বলতে হবে তো, হ্যাঁ? লৌহে মাহফুজ যার পুস্তক, পড়ার বই। আগের কথা মনে আছে কি বলেছিল বলুন তো? সর্বোত্তম কলম যার খেদমতে ব্যস্ত, সর্বোত্তম কলম যার খেদমত করে চলে, লৌহে মাহফুজ যার পুস্তক। সুবহানাল্লাহ কয় না? আরেকটু মন খুলে লৌহে মাহফুজ দেখি নাকি আমরা? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন সাবা সামাওয়াতিন, সাত সাতটা আকাশ, একটার পর একটা। সুবহানাল্লাহ। কোন আকাশ কোনটার সাথে জড়িয়ে নেই, মিলে নেই, মিলে ঝুলে নেই, বরং আমরা এই দুনিয়ার জমিন থেকে যে প্রথম আকাশটা দেখি, দুনিয়ার যে আকাশ দেখি, এখান থেকে প্রথম আকাশ পর্যন্ত মাঝখানের মহাশূন্য যতটা, প্রথম আসমানটা ততটা মোটা। প্রথম আসমান শেষ হওয়ার পরে এতটা আবার মহাশূন্য। তারপরে দ্বিতীয় আকাশ শুরু, দ্বিতীয় আকাশ আবার ততটা মোটা, তারপরে মানে আবার অতটা মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, এইভাবে সপ্ত আকাশ। আর সপ্ত আকাশের উপরে রয়েছে লৌহে মাহফুজ। কিন্তু মজার ব্যাপার হলো আল্লামা দুনিয়া বরেণ্য এক মুফাসসির, তাফসীর রুহুল বায়ানের লেখক পরিষ্কার করে তিনি লিখেছেন যে সর্বোত্তম কলম যার সেবায় রত। তারপরে লিখেছেন লৌহে মাহফুজ যার পড়ার বই। আরেকটু মন খুলে বলেন, লৌহে মাহফুজ তার কি? পড়ার বই। লৌহে মাহফুজ তার পড়ার বই। পড়ার দরকার আছে? তার হাতে কলম তুলে নেবার দরকার আছে? হ্যাঁ ভাই, জানি নেকো যে মৌলবীগুলোর জ্ঞানের দরজা আর কবে খুলবে? আমার কথা বুঝতে পারতেছেন না? পারতেছেন? হ্যাঁ, রাসূল দুনিয়ায় দাঁড়িয়ে থাকতেন আর লৌহে মাহফুজে তার চোখ চলে যেত। আরেকটু মন খুলে বলুন তো, দুনিয়ায় দাঁড়িয়ে যিনি দুনিয়াতে দাঁড়িয়ে লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পেতেন, লৌহে মাহফুজের ইলমকে যিনি নিচে নামিয়ে আনতে পারতেন, দুনিয়ার পড়াশোনা তার দরকার আছে? আমার দেশের মৌলবীগুলোর জ্ঞানের দরজা কবে খুলবে? পড়াশোনা করুনি, অত চুলকোয় কেন?
কথা যদি বলতে হয় পড়াশোনা করে কথা বলো। এরপরে শুধু চেল্লাচ্ছে যে নবীরে উম্মি বললে, নবীরে নিরক্ষর বললে। জি, কেউ বলতেছে কুফরি হবে, কেউ বলতেছে, কেউ কি বলতেছে কুফরি হবে, কেউ বলতেছে তাওহীন হবে, কেউ বলতেছে মুখে ঝামা ঘষে দাও। কি ঘষে দাও? কি ঘষে দাও? তো বসিরহাট পীর সাহেব কেবলা কারামাতে আহমদিয়াতে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন। দায়িত্বটা তুমি নাও এবার। প্যান্ট তৈরি করার আগে পেশাব কোন জায়গাতে করবো সেটা দেখতে হবে তো। হ্যাঁ না বলবেন তো? পেশাবের জায়গা রেখে তো প্যান্ট বানাতে হবে তো। তুমি বসিরহাট হুজুরের চেয়ে বেশি বুঝদার। বসিরহাট হুজুর বাংলা ভাষায় কারামাতে আহমদিয়ার ভিতরে রাসূলুল্লাহকে নিরক্ষর শুধু বলেছেন তাই না, এটাও বলেছেন যে আরবি, এটাও লিখেছেন যে বর্ণমালা গুলি লিখিতে ও পড়িতে পারিতেন না। কি লিখেছেন? তা বর্ণমালা কোনগুলো রেখো? কথা বলে না। বর্ণমালা কোনগুলো বলে? বসিরহাট হুজুরের কিতাবটাও জীবনে পড়ুনি? আরবি নয় বুঝবার দরকার ছিল না, অন্তত বসিরহাট হুজুরের বাংলা লেখা বইটাও তো পড়ার দরকার ছিল।